সাথে। এখন আমাকে এই বিষয়ে বলেন, 10 প্যাকেট চিনি দিয়ে এই বিষয়ে বলেন। দেখেন দুটাই মুরগ মার্কা, তাই না? কক লেখা আছে না, ছবি দেওয়া আছে না, দুটাই পাকিস্তানে একই কথা লেখা আছে। দেখেন তো একই লেখা আছে, কুলসুম লেখা আছে, কুলসুম। একটা ঠিকানা গাজীপুর আর একটা হচ্ছে নারায়ণগঞ্জ। তাহলে নিশ্চয়ই একটা নকল আর একটা আসল, দুটো তো একসাথে হতে পারে না। না না, হতে পারে না। বলেন গাজীপুর আর একটা হচ্ছে নারায়ণগঞ্জ, একই জিনিস। একই জিনিস। তাহলে কি এটা কি একটা আসল একটা নকল? নিশ্চয়ই এটা মেড ইন পাকিস্তান, পাকিস্তান নট ইন পাকিস্তানের মতো করে বানায়। বাংলা আমরা বুঝি, বাংলা আমরা বুঝি। আর এইটা কি জানেন? এটা হচ্ছে ইউএই, ইউনাইটেড আরব আমিরাত। ইউনাইটেড আরব আমিরাত। একটা হচ্ছে পাকিস্তানের আর একটা হচ্ছে আরব। আমরা এখানে তো হাসপাতালে আমরা জায়গা পাই না, অথচ তৈরি হচ্ছে কোথায়? বাংলাদেশ। গোয়া খাই, ভেজাল খাই। বুঝতে পেরেছেন? সমস্যা আছে। শাহজাহান এগ্রো গাজীপুর। স্বীকার করেন? হ্যাঁ বুঝতেছি, আমি কিন্তু এটা পারদর্শী, আমি জানিও না। এখন কি বুঝলেন? এখন বুঝলেন কি? এখন কিছু বুঝতে পেরেছেন? এই লাচ্চা সিমাই সম্পর্কে এখন আপনার কি কোনো জ্ঞান হয়েছে? হ্যাঁ আমরা বলেন বলেন, বলেন। কি ধরনের জ্ঞান হলো বলেন তো দেখি। কোনো লার্নিং হয়েছে কিনা? আগে মনে করেন আপনি কিছু জানতেন না, এখন তো জানলেন। বলতেছেন আমরা দুই কোম্পানি। দেখেন ইউএই লেখা আছে, ইউএই। এখানে কি যে ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, বাংলাদেশ লেখা আছে না? এখানে কি লেখা আছে? এই যে লেখা আছে শাহজাহান এগ্রো ফুড এন্ড বেভারেজ লিমিটেড, গাজীপুর, বাংলাদেশ লেখা আছে। জি আচ্ছা, তাহলে একটা গাজীপুর জেলার আর একটি নারায়ণগঞ্জ জেলার, মেড অ্যাজ পাকিস্তান। কুলসুম কক মার্কা, যে কক কক দূরে কক না, এই যে কক একই কথা লেখা আছে না, আলাদা লেখা আছে, উর্দুতে লেখা আছে, যেগুলো সেম তো। তাহলে বুঝতে পেরেছেন নিশ্চয়ই একটু সমস্যা আছে। আছে। আপনি বিক্রেতা হিসেবে আপনার দায়িত্বশীল হতে হবে। অবশ্যই। আমি আসলে ভাইয়া এটা আমি যা বলি একটু শুনেন প্লিজ। আপনি কিছু জানেন না। তেল বিক্রি করি আমি, সেনার তেল, আর কোনো মাল বেশি না। আর হলো খোলা কি করেন এটা? এটা আমি বিক্রি করি না। রেখেছেন? আমি রেখেছি। এটা আমি রেখেছি, আমি বললাম তার একজন আছে, ওটা তো মানে আপনার একজন ব্যবসায়ী, আমি ওর ফোন দিয়ে ওর সাথে কথা বলবো, পরে কথা বলবো। বললো না ও কেমনে কি করে এখন অন্য জায়গায় আছে। সঙ্গীতা না, আমি এটা জানি ও আছে ইয়াতে। ক্রয়ের ক্যাশ মেমো নাই, থাকলে আমি তাকে ধরতে পারতাম না। ক্রয়ের ক্যাশ মেমো ওর কাছেই থাকে। আমি কোনো ক্যাশ মেমো মাল আমি জন্মানি শুধু ডিউ কাটটা সেনার মাল নাই, অন্য কিছু মাল আমি বেশি। এই দায়িত্ব আপনি নিতে চাচ্ছেন না? আমি তো আপনার জানলাম না। হ্যাঁ এখন জানলেন তো? পার্টনার, হ্যাঁ, কিন্তু এই ব্যবসাটা আমি জানতাম না যে এখন তো জানলেন। হ্যাঁ, আমার খালি সেদিন বলছে যে আমি কয়েক প্যাকেট সামনে রাখছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা রাখেন। দেখে এটাই আর কিছু। আসলটা বিক্রি করবেন? আমি কোনো সামাইটা আমি বিক্রি করি না, আমার শুধু একটা আইটেম তেল, আর কিছু না। এটা কার তাহলে? এটা বললাম না, একজন চাবি কার কাছে ছিল? চাবি ওর কাছে আছে। আপনার কাছে আছে? না না, আমি ফোন দিয়ে ওর ডিটেইলস বলতে পারবো, আমি তো এটা জানি না। আরে ভাই এটা আপনি দেখতেছেন তো, এটা নকল, দেখতেছেন তো, এটা পুরো ফোন দিলে এই কথাটাই বলে। কারণ একটা হলো মেড অ্যাজ পাকিস্তান, হ্যাঁ নকল, হ্যাঁ এটা হতে পারে। আমরা তো এটা জানি না নকল। এখন তো বুঝলেন? হ্যাঁ নকল, বস এটা শিখা। আচ্ছা যাক, আপনার পরিমাণ খুব কম আছে। কয়েক প্যাকেট আছে, কয়টা জানি না, কার্টন আছে শুধু, বেশি নেই। নিজে তৈরি করেন না নিয়ে আসছেন? আমরা কি তুই তৈরি করি? কোথা পেয়েছেন স্যার? এটা আমি ওই যে মানে তৈরিতে পাকিস্তানের মতো করে তৈরি, এরকম বলছে। এটা এরকম কে তৈরি করছে? আমি চাই না, আমি কোম্পানি, আমরা তো দেখতাম আপনার তো সেটা না দিলাম। আমার কাছে মনে হয় মেমো করেন আর কম্পিউটার খালি এক করে এটা ঠিক লেখা আছে। আমি যে আনছি আমি ওটা ফোন করি। না না না, আমি বলতেছি দেখ আপনি দেখেন কি হবে এটা এখন এটা আর কত আছে, তাই না? লুবি চিং এটা বিক্রি করার জন্য এখানে লেখা আছে পাকিস্তান, এটা লেখা নাই, সেটা আছে নেই। আর আমরা তো এটা এত দেই না, আমরা দেখি না, আমরা এটাই আমরা বেশি। আমাদের বক্তব্য হচ্ছে যে যেখান থেকে ক্রয় করেছেন দরকার ক্রয় ক্যাশ মেমো নেবেন এবং পণ্যটা আসল না নকল একটু দেখে নেবেন। এটা আপনার দায়িত্ব। বিক্রি করার পর যখন ক্রয় করবেন তখন এগুলো দেখে ক্রয় করতে হবে। কারণ আপনি তো সিনিয়র সিটিজেন অফ বাংলাদেশ, আপনি শিক্ষিত মানুষ, আপনি ভদ্র মানুষ, তো আপনার তো দায়িত্বশীল আচরণ করতে হবে, তাই না?
এখন যদি মনে করেন আমি কিছু জানি না, কিছু বুঝি না, আমি এমনি ব্যবসা করবো, এটা তো হবে না। না এটা ঠিক বলছেন, এটা আমরা আর এইগুলো আমরা যখন বেচতাম, যদি বেশি তাহলে তো আমরা যাচাই করে আনতাম যে কি আসলে জিনিসটা কি। আপনার এখানে তো পাওয়া যাচ্ছে, হ্যাঁ, এখন দেখছি যে এরকম আপনার এখানেই তো পাওয়া যাচ্ছে। আমি এখনো করছি যে বিভিন্ন কোম্পানি থাকে, এইগুলো অনেকগুলি কোম্পানি তৈরি করে, এটা আমি দেখছি মার্কেটে আছে অনেকগুলি। এটাও আছে, এটা ছাড়াও আরো পাকিস্তান ছাড়াও আরো মাল আছে, এই জাতের সেম প্যাকেট করা অনেক কোম্পানি বানায় আছে, তাহলে বানায় সবগুলোই বিক্রি নকল। করে। এটা তার আমি কোনটা জন্য আমরা তো জানতাম যে এটা কুলসুম শ্যামাটা পাকিস্তান থেকে আসে, ইম্পোর্টেড। কিন্তু এখন কি বুঝলেন? হ্যাঁ, দেখলাম তো এই দেশে হয়, এটা আমি এই দেশে। জানতাম না, আমি ধর এই ব্যবসাটা করি না, আমি জানতাম যে এমন হয়। এখন কেন আমি হচ্ছে? কিন্তু দেখছি, কিন্তু বিভিন্ন আমরা কিন্তু এইগুলি কিনে যখন কিনি তখন তো আমরা এগুলো দেখি না, আমরা নিয়ে আসি দেখলেন, এখন থেকে দেখলেন। কিনা এটা প্যাকেটের গায়ে কি লেখা আছে এইগুলি তো আমরা পড়ার সময় নাই। ভাই 2 প্যাকেট সেমাই দেন, কত 100 টাকা দাম, আমরা চলে আসি টাকা দিয়ে। এখন এই তো, দেখবেন এইটুকু আমাদের কাছে এবং ক্যাশ মেমো নেবেন। অবশ্যই আপনি না, আরেকটা অপরাধ করেছেন, না, দোকানদাররা তো আর আমাদের একটা শুন দেয় না। দিতে হবে, নিতেও হবে। মানে আমি মনে করেন একটা আপনি- দোকানে গেলে, একটা একটু বড় দোকানে গেলে তার 20-30 জন কাস্টমার থাকে, আমি মেমু চাবেন তো আমার কাছে মাল নেই। আপনি তো হোলসেল করতেছেন, আপনি ও, wholesale, আপনি প্যাকেট কিনছেন না। Right. না না, আমরা যখন কিনি মার্কেট তো আমরা তো কাস্টমার একটা দিবে এটা, হ্যাঁ, right, আমি ওইটাই রাখবেন। শুনুন। রিটেইলাররা তো মেমো দিয়ে বেচো না, আমি সেটা বলছি। আমরা তো না, ঠিক আছে, হ্যাঁ, এটা মেমো তো অবশ্যই যা কিনছে নেবেন। এখন দেখাতে পারলেন না, আরেকটা আমার অপরাধ কাছে। আপনার হয়েছে, সেটি হচ্ছে আমরা প্রথমে হ্যাঁ। আপনি যে মুখ খুলেছিলেন না, এই জন্য মুখ খোলার জন্য এত কথা বললাম, এখন তো গড় গড় করে সব বলে দিলেন। না না, আমি শুনেন 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 প্লিজ, আমার কথাটা শুনেন, তারপর আপনি বলেন। এই যে চিনিটা নিয়ে আসছেন না, হুম। দেশের সম্পদ, যে কথাটুকু বললাম একটু বলে চলে আসছিলাম, এই চিনি নষ্ট করার ব্যক্তি আর আপনার নেই তো, অপচয় করার ব্যক্তি আর আপনার নেই। চিনি আমরা নষ্ট করি না, আপনি কারণ নষ্ট করছেন প্রচুর পরিমাণে চিনি। না নষ্ট না, হয়ে এটা যাচ্ছে। নষ্ট হয়ে যায়, আমি রাখছি বাজারতে, সব প্যাকেট, এই যে প্যাকেট প্যাকেট খুলে গুলো গেছে। প্রত্যেকটা প্যাকেট ভিতরে- খুলে গিয়েছে তো। না না, প্যাকেট খুলে গেছে, কেন প্যাকেট ভিতরেই খুলে থাকে এরকম। এই যে মনে করেন অনেকগুলো সিরা থাকে, এই যে হুক মারে ইয়া করা, এই প্যাকেট 10 টাকা পেতে এর মধ্যে 40 প্যাকেট চিনি, হ্যাঁ, এগুলো নষ্ট 5-6টা প্যাকেট সিরা পারে বলে আপনার দোকানদার ফেরত দিয়ে দাম দেয়, তখন আমরা এটা কি করবো? করে দিন। আপনি কিছু বোঝেন না, জানেন না, শুনেন না, শুধু ব্যবসা করেন। কি অস্বীকার করলেন? টোটালি তো অস্বীকার করলেন, বললেন যে কিছুই নেই। এটা আমার ভুল হয়েছে, আমি বলছি সেনার তেল আছে শুধু। এখন বেশি হ্যাঁ। হিরোজ হোক আর অন্য কেউ হোক, স্যার, এটা আমার ভুল হয়েছে। আপনি টোটালি অস্বীকার করলেন না। ভুল হয়েছে। বুঝতে পারিনি। এখন বুঝতে পারছেন, স্যার, ওই যে তেল আছে তো, উনি তো বললেন তেল আছে। সেনার তেল। না হাত দেবো না, যান, থ্যাংক ইউ। আমি তো সোনার তেলে আনি, সোনার তেল নাই, মার্কেট থেকে মাঝে মাঝে আপনি কিনে নিয়ে আসছেন এগুলো? হ্যাঁ? কিনে নিয়ে আসছেন? তেল সব কিনা আমাদের কিনা, প্রাইভ ক্যাশ মেমো আছে? সবার কাছে cash কিনা। কার কাছে আছে? ওগুলো লেখেন প্রাইভ ক্যাশ মেমো নাই, এগুলো এগুলো নকল এবং প্রাইভ ক্যাশ মেমো নাই। ক্যাশ মেমো নেবেন। আমি দেখে অনেক এই লুট নাইলাম, দেখা যাচ্ছে ওর সাথে আছে। সে কিনে আর কি, যে কিনে আর মানুষ টাকাটা করবে। আপনি বাজারে ছেড়ে দিচ্ছেন না কেন? হ্যাঁ, এই বাজার এগুলো আনছে, এক কারণে বলে আনছে। এ পর্যন্ত আমাদের অভিজ্ঞতায় কোনো ব্যবসায়ী বলে না এ পর্যন্ত আমাদের কাছে যে ব্যবসা ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। না, আমাদের ব্যবসাটা সবাই এক কথা বলে যে ব্যবসা ভালো না, কোনোদিন লাভ হয় না, খালি লস আর লস। কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান দিন শেষেই বেড়ে যায়। ওই বাইরে 100 ব্যবসা ছিল, পরে প্রতি বছর 2টা হয়, 3টা, 10টা হয়ে যায়, কিন্তু তার ব্যবসা লস আর লস, মুখ দিয়ে শুধু লস আর লস, লাভ হয় না। আপনি এই যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কিনা? হ্যাঁ না বলেন? অবশ্যই অবশ্যই রাখবো। পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সব কিছু তো পয়সা, কিন্তু আমি আসছি না তো রেগুলার। আপনি আসেন না, না ডাজ নট ম্যাটার, ম্যাটার হচ্ছে পরিষ্কার রাখতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে যে চিনিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, চিনিগুলি বিক্রি নষ্ট করি। করার সুযোগ নেই। নষ্ট বিক্রি না করবেন, করলেই হবে খেয়ে না। ফেলবেন, বিতরণ করবেন, যা করবেন, হ্যাঁ, নষ্ট করতে পারবেন না। না, নষ্ট না, এটি তো নষ্ট হয়ে গেছে, অনেক প্যাকেট নষ্ট হয়ে গেছে, আমরা যেটা থাকি প্যাকেট সেটা নষ্ট হয়ে যায়, প্যাকেটগুলি খোলা করে একবার জমলে 2-3 বছর হলে খোলা ব্যবসা করে দিয়ে দিব আমরা দোকানে। দ্রুততম সময় নিষ্কাশন হবে এখান থেকে। এই জন্য আপনাকে সতর্কতামূলক ভাবে 10,000 টাকা জরিমানা আরোপ করা হবে। টাকা পরিশোধ করেন, এবং আপনার ট্রেড লাইসেন্স তো নাই, তো এটা আছে নষ্ট। ট্রেড লাইসেন্স বাসায় এখানে কপি রাখবেন। এখানে যদি ব্যবসায়িক প্রতিষ্ঠান, আপনার ট্রেড লাইসেন্স কপি এখানে থাকবে। টাকা পরিশোধ করেন। 10,000 টাকা তো মালও নাই, আমি তো বললাম 10,000 টাকা মাল আছে। 10 কোটি টাকার মালামাল থাকতে পারে, এটা ফ্যাক্ট না তো? আমরা অপরাধের জন্য জরিমানা করি, হ্যাঁ, মালের জন্য। মালের জন্য না তো, এটা লেভেল অফ প্রাইস অপরাধটার উপর ভিত্তি করে কম করা হয়েছে, যেহেতু আমরা সতর্ক করা হয়েছে।